মহারাষ্ট্রের পুনেতে বাংলাদেশি সন্দেহে গোপালনগরের আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামীকে আটক করে পরবর্তীতে ছেড়ে দেয় বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল কটাক্ষ বিজেপি। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামীর পরিবার নিয়ে মহারাষ্ট্রের পুনেতে ডাক্তারি করেন। কয়েকদিন আগে তার পরিচিত এক ব্যক্তিকে পুলিশ আটক করায় বিবেক গোস্বামী তাকে দেখতে গিয়েছিল, সেখানেও তাকেও বাংলাদেশি সন্দেহে আটক করা হয় বলে দাবি তার মায়ের। এক রাত পরে থানা থেকে প্রমাণপত্র দেখার পরে ছাড়া হয় বিবেককে। আর এই বিষয় নিয়ে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বাইরের রাজ্যে বাঙালি বিদ্বেষ শুরু করেছে। এই বাংলা ক্ষুদিরামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, তারা এই ইতিহাস মুছে দিতে চাইছে। অন্যদিকে বনগাঁ জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ভোট এলেই তৃণমূল কংগ্রেসের বাঙালি প্রেম জাগে। বাইরের রাজ্যে যদি সন্দেহ হয়ে থাকে অবশ্যই ডকুমেন্টস চেক করতে পারে। পশ্চিমবঙ্গ যেমন জালিয়াতিতে ভরেছে তাতে সবার কাগজপত্র চেক করা উচিত। কি করে ডাক্তারি করে। কি হয়েছিল ওনাকে? ওখানকার পুলিশ কেন ধরেছিল? ওরা পুলিশ ধরেছিল, একজন ধরে নিয়ে গেছিল, সে জায়গায় দেখতে গেছিল যে কি জন্য ধরেছে। তা তাই গেলি তারও ধরে, সেই সময় আবার দুপুরবেলা গেছিল, সেই সময় আবার পুলিশ আইছিল। কারে ধরেছিল? আমার ছেলেরে। কেন ধরেছিল? কি কি সন্দেহ করছে যে এই লোকের ধরেছি, এই লোক মনে হয় তোমার কি হয়, তাই বললো। বাংলাদেশি বলে ধরেছিল? হয় হয় হয়। কিসের জন্য ধরেছিল? দেখ বললো আমি বাংলাদেশি, আমি অনেকদিন আগে বাংলাদেশিতে চলে আইছি, এসে আমার এই দেশে সব কিছু করেছি। কতদিন আগে আপনার বাংলাদেশ থেকে এসেছে? অনেক আগে। সমস্ত ডকুমেন্টস এখানে আছে? আছে। কাগজপত্র আছে? আছে। ভোটার কার্ড দেখানো হয়েছে? আছে। সব কিছু দেখে টেকে সেই তারপর তারা ছাড়িয়ে দিয়েছে। কতদিন আটকে রেখেছিল? এক রাত। এরকম কি অনেকেই করছে, জানতে পেরেছেন? না। আপনারা তখন ওখানে ছিলেন? আপনারা তখন ওখানে ছিলেন? এই করেছিলাম। ওখানে ছিলেন? আপনারা চলে এসেছেন? আপনারা চলে এসেছেন? হ্যাঁ চলে এসেছি। কি ভয়ে? না ভয় না, এমনি আমাকে অনেক দিন গেছি, মেলা দিন গেছি, 2-3 মাস গেছি। আমরা অনেক কথা বলতে পারিনি, মানে কথা বলতে পারিনি বলে সেই জন্য চলে আসি। ছেলেকে যখন ধরেছিল তখন কি ভয় লাগছিল? ছেলেকে তো ধরে রেখেছিল, তখন কি আপনারা কি করলেন? তখন আমরা বাড়ি ছিলাম। তা কি ডকুমেন্টস নিয়ে গেলেন? তারা এসে তারপরের দিন নিয়ে গেছিল। কি কি ডকুমেন্টস নিয়ে গেল? কি গেছিল তা তো আমি বলতে পারি না বাবা। কি এরকম কি মানে এই ধরনের, এই যে হঠাৎ করে আপনারা তো যখন ধরে নিয়ে গেছিল তখনই আধার কার্ড দেখিয়েছিলেন, তাও ছাড়েনি কেন? ছাড়েছে পরে, আধার কার্ডটা নিয়ে দিয়ে ছাড়িয়ে দিয়েছে। ও সে সময় তো আধার কার্ড ওর কাছে ছিল না, ও ডাক্তারি করবে বলে সেই দোকানে গেছিল, সেই দোকানের থেকে না বসে ওই তারিখ দ্বারে গেছিল। এটা সত্যি কথা। আচ্ছা, তার কোনো কি কোন সন্দেহ ধরলো? ওই বললাম না যে বাংলাদেশি বলে ধরলো। আচ্ছা, উনি কি বাংলাদেশের জন্ম ওনার? হয়। কতদিন আগে এসেছিলেন? অনেক দিন আগে। আকাইপুরের বিবেক গোস্বামী নামে একজন ব্যক্তি, যিনি পুনেতে ডাক্তারি করতেন, বৈধ কাগজপত্র থাকাকালীনও শুধুমাত্র বাঙালি বলে তাকে সেখানে নানারকমভাবে হ্যারেস করানো হচ্ছে। এরা বাংলা বিরোধী একটা সরকার কেন্দ্রে রয়েছেন, সবসময় চেষ্টা করছেন বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে আক্রমণ, বাঙালির উপরে ভীষণভাবে আক্রমণ করছে কেন্দ্রের এই সরকার। না, হ্যারেস করেছে বারবার, তাকে প্রমাণপত্র বৈধ কাগজপত্র থাকতেও বারবার হ্যারেস করানো হচ্ছে। না, বাংলা ভাষায় কথা বললেই কেন্দ্রীয় সরকার তারপরে চরম আঘাত আনছে। উত্তরপ্রদেশে, রাজস্থানে, মহারাষ্ট্রে, পুনেতে এইরকম ঘটনা ঘটছে যে কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে জয়েন্ট কলোনি জল বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিক বন্ধ করে দিচ্ছে, এক অরাজকতা চলছে। বাংলা বিরোধী একটা কেন্দ্রীয় সরকার যে সবসময় চেষ্টা করছে যে বাংলার সর্বনাশ, বাঙালিদের সর্বনাশ করার। প্রায় 12 কোটি মানুষ ভারতবর্ষে বাংলায় কথা বলে, সারা পৃথিবীতে প্রায় 25 কোটি মানুষ বাংলায় কথা বলে। এই বাংলা ভাষার প্রতি ওদের ঘৃণ্য চক্রান্ত। দেশ স্বাধীনতার সময় বাঙালির যে অবদান, এটা ভারতবর্ষের মানুষ কখনো ভুলতে পারবে না। এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে মুছে ফেলতে পারবে না, এরা ক্ষুদিরাম বসুকে মুছে ফেলতে চাইছে, এরা রবীন্দ্রনাথ ঠাকুরেরকে মুছে ফেলতে চাইছে। এই ভোট আসলে মমতা ব্যানার্জির নতুন প্রেম হয়, বাঙালি প্রেম। আবার ভোট চলে গেলে
কে বাঙালি কে অবাঙালি তিনি আর মনে রাখেন না। হ্যাঁ, তা নতুন প্রেম ওনার জেগেছে। যদি আপনি কোথাও যান বা মধ্যপ্রদেশ বিহার কোথাওতে কোনো মানুষ আসে, তার উপরে যদি সন্দেহ হয় পুলিশের, তা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা মানে কি আমি হিন্দি বিরোধী হয়ে গেলাম? আমি হিন্দি বিরোধী হয়ে গেলাম? এটা মমতা ব্যানার্জির তৈরি করা কথা। বাঙালি প্রেম নিয়ে উনি নতুন জাগছে এই ভোট বৈতরণী পার করার জন্যে। কারণ বাঙালিদের সারা দেশে নয় সারা বিশ্বে সম্মান করে, তার কারণ রবীন্দ্রনাথের বাংলা। আর ওনার জিজ্ঞাসাবাদ করতেই পারে, উনি যদি সঠিক দেখিয়ে থাকে তাহলে তো, যখন আপনি বলছেন এখানে হ্যারাস করার কিছু বিষয় নয়, হ্যারাস করবে কেন মানুষকে? সে তো ভারতবর্ষের নাগরিক। কিন্তু পুনেতে যেহেতু বাঙালি, পুনেতে ডাক্তারি করে, আকাইপুরের বাসিন্দা, প্রাথমিকভাবে সে এত কিছু বলার পরেও, তার ডকুমেন্ট দেখানোর পরেও তাকে এক রাত আটকে রেখেছে, তারপরে ছেড়েছে। তা ডকুমেন্ট ভেরিফাই করবে না? পশ্চিমবঙ্গের ডকুমেন্ট দেখালে আগে ভেরিফাই করা উচিত সবার। পশ্চিমবঙ্গের ডকুমেন্ট দেখালে আগে ভেরিফাই করা উচিত। আমারটাও যদি তাকে ভেরিফাই করা উচিত। জালি জোচ্চরে ভর্তি এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলের।